নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বিবেককে স্কুলের জন্য রেডি করে এরপরে এই যে নিচে নিয়ে এসেছি। ওকে বাসে তুলে দিয়ে তারপরে আর কি উপরে যাব। এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে তো সেই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে স্কুলের জন্য রেডি করে তারপরে বাকি কাজ। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে এই যে ওপরে চলে এসেছি। আর কালকের কয়েকটা কাপড় জামা একটু ভিজে ভিজে ছিল, সেইগুলো সকালবেলা এখানে দিয়ে দিয়েছিলাম। ওইগুলোই এখন দেখছি শুকিয়ে গেছে। তো এই যে কাপড় জামাগুলো তুলে নিলাম আর এরপরে এই যে গাছে একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো এই দিকটাতে বৃষ্টি হলে ছাড় দিলে তখন গাছগুলোতে জল পায়, তবে হালকা বৃষ্টি হলে তো সেরকমভাবে এগুলোতে জল পায় না। তো সেই জন্য আর কি একটু করে জল দিয়ে দিচ্ছি। যখন কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হয়েছে তো তখন আর এইগুলোতে টবেতে আর কি জল দিতে হয়নি, ভেজাই ছিল গাছগুলো। তো এখন দেখছি দুদিন ধরে আবার রোদ উঠছে, তো সেই জন্য আজকে একটুখানি জল দিয়ে দিচ্ছি। বৃষ্টির জল পেলেও তারপরে মনে হয় যেন একটুখানি নিজের হাতে জল দিলে মনে হয় যেন শান্তি হয়, মনে হয় যেন গাছগুলো ঠিকঠাক মতন জল পেয়েছে। তো ঘন বৃষ্টি যখন ছিল তখন কিন্তু জল দেওয়া হয়নি। আর এই যে অবস্থা দেখতেই পাচ্ছেন, বেলকনির কয়েকটা গাছ আর কি কেটে লাগিয়েছি অন্য জায়গাতে, মানি প্লান্ট। তো ওই জন্য আর কি চারোদিকে মাটি ফাটি একদম ভর্তি হয়ে গেছে। তো এইগুলো একটুখানি মুছে নেব। তো এইগুলো যখন মুছতে এলাম ভাবলাম যে পুরো টবগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে দিই, কেননা বৃষ্টির জল পড়ে কয়েকদিন ধরে না কাদা কাদা হয়ে গেছে জায়গাগুলো। তো ওই জন্য টবগুলো সরিয়ে একটুখানি হালকা করে মুছে দিচ্ছি। তো এইগুলো মুছে দিলে বেশ সুন্দর পরিষ্কার থাকে, দেখতে বেশ ভালো লাগে। তো ওই জন্যে আর কি সমস্তটা টব সরিয়ে সরিয়ে টবে যখন জল দিই না তখন ওই নিচ থেকেও মাটি পড়ে, আবার ওই যে বৃষ্টির ছাড় দিয়েছিল সেই জন্যে ওপর থেকেও দেখছি মাটি পড়ে পড়ে দেয়ালগুলোতেও লেগেছে। তারপরে পুরো এই যে নিচগুলোতে একদম কাদা কাদা হয়ে গেছে। তো ওইগুলো বেশ ভালো করে একটুখানি মুছে দিলাম আর এরপরে এই যে নিচটা একটুখানি ভালো করে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। কাজের কোনো শেষ নেই, একটা কাজ করতে এসে আর একটা কাজ শুরু হয়ে যায়। তো প্রথমে এসেছিলাম গাছগুলোতে একটুখানি জল দিয়েই ভেবেছিলাম চলে যাব, কিন্তু চোখে এতটাই খারাপ লাগলো দেখে আর এখান থেকে সরতে পারলাম না। তো মনে হলো একটুখানি পরিষ্কার করেই ফেলি। তো আমার আবার এইসব স্বভাবগুলো রয়েছে, কোনো জায়গায় নোংরা দেখলে আমি সেটাকে যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ মনে শান্তি হয় না। তো যাই হোক, একদম বেলকনি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই তো স্নান করে নিয়েছি, এরপরে যাবো আর কি পুজো দিতে। অনেকটা সময় কেটেছে, এর মধ্যে কাজের দিদি চলে এসেছিল, কাজ করে দিয়ে চলে গেছে। দুধবেলা দাদা এসে দুধ দিয়ে গেছে। তো টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেইগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর এরপরে যে স্নান করেছি এখন যাবো আর কি পুজো করতে। কয়েকদিন ধরে দেখছি ভীষণ চুল পড়ছে, তো মাথা আঁচড়ালেই একদম চিরুনিতে গোছা গোছা চুল আসছে আর পুরো নিচটাতে মনে হয় চুল পড়ে একদম ভর্তি হয়ে যায়। তো আপনাদের কি এরকম চুল ওঠে নাকি আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, আরও দু একজনকে জিজ্ঞাসা করেছি, সবাই বলছে যে বর্ষাকালটাতে নাকি এরকম চুল ওঠে। তো জানি না বর্ষাকালের জন্য হচ্ছে না অন্য কোনো প্রবলেম হয়েছে বলতে পারছি না। তো আগে তো হেয়ারের জন্য তেল টেল বানিয়ে মাথায় দিতাম, এখন আর সেই সবগুলো করার সময়ও পাই না আর ইচ্ছেও করে না, জানেন তো। তো যে কারণে না চুলের আর যত্ন নেওয়া হচ্ছে না। তবে এরকম যদি চুল পড়তে থাকে তাহলে আমাকে হেয়ার অয়েলটা খুব তাড়াতাড়ি বানাতে। যাই হোক, এই যে চলে এলাম পুজো করতে। তো কালকে বিকেলবেলায় আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে, ওখান থেকেই অনেকগুলো ফুলের কুড়ি নিয়ে এসেছিলাম। তো এখন দেখছি সুন্দরভাবে ফুলগুলো ফুটে গেছে। জবা ফুলের গাছ রয়েছে আমার মায়ের বাড়িতে অনেক। তো ওখান থেকেই যখন আসি তখন বেলপাতা, ফুল এগুলো সব তুলে নিয়ে আসি। তো মহাদেব রয়েছে, ওনার মাথায় একটুখানি বেলপাতা দিলেই তো উনি সন্তুষ্ট। তো বেলপাতাটা দিলে না মনে হয় যেন পুজো করে মনে একটা শান্তি হলো। আর সবসময় তো বেলপাতা পাওয়াও যায় না, একমাত্র বাবার বাড়িতে গেলেই ওখান থেকেই সমস্তটা নিয়ে আসতে পারি। আর যদি আমি বাজার থেকে ফুল কিনেও নিয়ে আসি ওনাদের কাছেও বেলপাতা সেরকমভাবে থাকে না, যদিও থাকে সেই পোকা পাতা না হলে ছেঁড়া পাতা। তো ওই জন্য না দিতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এই যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা করে দিয়েছি আর আজকে ফুল বেলপাতা দিয়ে পুজো করে না ভীষণ মনটা খুশি হলো। তো ওইদিকে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে কয়েকটা কাপড় জামা রয়েছে, এগুলো একটুখানি ভাঁজ করে নেব। তো কয়েকটা আজকের কাপড় রয়েছে, আরও কয়েকটা কালকের রয়েছে। তো এখন তো কাপড় তো আর একবারে শুকোয় না, আপনাদের বললাম
কয়েকটা এখানে কয়েকটা ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু একটু করে শুকনো হচ্ছে, আবার একটুখানি তুলে রাখছি। এরকম করতে করতে কাপড় জামাগুলো জমা হয়ে গেছে। আর এইভাবে না কাজ করতে ইচ্ছেও করে না, জানেন তো। একবারে যদি শুকিয়ে ঝামেলা চলে যায়, একবারে যখন তুলি তখনই ভাঁজ করে রেখে দিই। তো এই এদিক সেদিক করতে করতে না, আর এই যে এতগুলো কাপড় জমা হয়েছিল, তো যাই হোক সমস্ত কাপড়গুলো একদম ভাঁজ করে নিয়েছি। আর সব কাপড়গুলো এই যে জায়গা মতন রেখে দিচ্ছি। কাপড়ের ঝামেলাটা মনে হয় যেন সব থেকে বড় ঝামেলা, এটা মিটে গেলে মনে হয় যেন মনে শান্তি। সমস্ত কাজ-বাজ হয়ে গেছে আমার কমপ্লিট। ওইদিকে সমস্ত গুছিয়ে রেখেছি। ঘর-দুয়ার একদম টিপটপ পরিপাটি হয়ে রয়েছে। আর এরপরে চলে এলাম দুপুরে রান্না করতে। বিবেক গেছে স্কুলে, ওর তো আসতে অনেকটা দেরি হবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। তো একটু একটু করে সবজি ফ্রিজে অনেকগুলো পড়েছিল। একটুখানি কুমড়ো, অল্প একটুখানি বরবটি, আর তারপরে একটা বেগুন, এরকমভাবে না অল্প অল্প করে তরকারি মানে ছিল আরকি সবজি। তো সেইগুলো সব একবারে কেটে নিয়েছি আর একসাথে ভাজা বসিয়ে দিয়েছি। ১ম ভেবেছিলাম তরকারি করে নেব। তো তারপরে আবার ভাবলাম যে বিবেক আর আমি দুজনে খাবো, আর তরকারি করার দরকার নেই। ভাজা করে নিলে বিবেকও ভালোবাসে খেতে আর আমারও ভালোই লাগে। তো এদিকে করে নিয়েছি মুগ ডাল, আর এদিকে সব সবজি মিশিয়ে ভাজা করে নিয়েছি। তো ভাজাও হয়ে গেছে কমপ্লিট। এরপরে ডালটা একটুখানি ফোড়ন দিয়ে দেবো, আর তারপরে একটুখানি ডিম ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো দুপুরবেলায় এখন আর ঘটা করে তরি-তরকারি রান্না করি না। এরকম একটুখানি ডাল করে নিই আর তার সাথে ভাজা পোড়া যাই হোক করে খেয়ে নিই। কেউ খেলে তখন রান্না করতে ভালো লাগে, নিজের জন্যে একদমই করতে ইচ্ছে করে না। আর বিবেক তো এমনিতেই সবজিপাতি খেতে চায় না, ও তো খাবারই খেতে চায় না। কোনো খাবার দিলেই বলবে খাবো না। বাজে দোকানের কেনা খাবার দিলে সেইগুলো বেশ সুন্দরভাবে খায়। তবে ভাত, তরকারি, রুটি, মুড়ি এসব দিলে ওর একদমই পছন্দ হয় না খেতে। তো যাই হোক এদিকে ডালটাও হয়ে গেছে, আর এরপরে ডিম ভাজাটা করে নিলেই রান্না হয়ে যাবে। সীমা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ভিডিও, তোমার গোছানো ভাষাটা আমার খুবই ভালো লাগে। আমার পুনম ডাইনিং এ বসে খেতে চায় না, বিবেকের মতো সোফায় বসে খায়। একদম ঠিক কথা বলেছো দিদিভাই, বিবেকও কখনো ডাইনিং এ বসে খেতে চায় না। তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রত্যেক দিন একটা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনার সুন্দর কমেন্টগুলো পেয়ে না আমার ভীষণ মন খুশি হয়ে যায়। অপর্ণা সরকার দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও, অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। রাজিয়া ডেলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকে। আরও অনেকেই আপনারা কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপরে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। রান্নার পরেই আমি ভালো করে রান্নাঘর পরিষ্কার করে একদম গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই যদি এইগুলো করে নেওয়া যায় তাহলে দেখা যায় একদম ঘর টিপটপ থাকে। আর এই ছোট ছোট টিপসগুলো অ্যাপ্লাই করেই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখা যায়। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন সংসারের যা কাজ আছে যখনের কাজ তখনই করে নিতে, তাহলে দেখবেন কোনো রকম আর এলোমেলো হবে না, ঘর থাকবে একদম পরিপাটি। আর এই তো অনেকটা সময় কেটেছে, এখন বাজে বেলা 2:30, আর আমি খেতে বসে পড়েছি। বিবেক এখনো স্কুল থেকে আসতে দেরি আছে, সেই 4টের সময় আসবে। তো ওই জন্যে আমি বসে না থেকে খাবারটা খেয়ে নিচ্ছি, ও যখন আসবে তখন ওকে খাইয়ে দেবো। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।